সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তারা কেবল চুপ করে সরে যায় না। যদি চুপ করে সরে যেত তবে সেটা হয়তো অকৃতজ্ঞতা বা সহ্য করা যায়, কিন্তু তারা শুরু করে চরিত্র হনন। কাজ আদায়ের সময় তখন যতটা তারা প্রশংসা করেছিল ঠিক তার উল্টো, অর্থাৎ তার থেকে কয়েকশো গুণ বেশি তারা এখন বদনাম করতে থাকে। কেন জানেন? কারণ তাদের এই হঠাৎ বদলে যাওয়াটাকে তো সমাজে জাস্টিফাই করতে হবে। তারা প্রমাণ করতে চায় আমি আসলে ভালো ছিলাম না, তাই তারা আমাকে ছেড়ে গেছে। নিজের অকৃতজ্ঞতাকে ঢাকার জন্য তারা আমার গায়ে কালির ছিটে দেয়। যেই জিহ্বা দিয়ে তারা আমার জয়গান করেছিল ঠিক সেই জিহ্বা দিয়ে তারা বিষ ঢালতে শুরু করে। তারা আমার এমন সব দোষ খুঁজে বের করে যা আমার ছদ্মনামেও ছিল না। পিছনের সেই মিষ্টি দিনগুলোর কথা তারা এমনভাবে অস্বীকার করে যেন আমাকে তারা চিনেই না। মনে হয় আমি যেন কোনো চুইনগাম, মিষ্টতা শেষ, তাই চিবিয়ে চিবিয়ে একদম থুতু করে ফেলে দেওয়ার নিয়ম। আমার যে এতদিন তারা প্রশংসা করেছে শুধুমাত্র তাদের প্রয়োজনে। আর এই চুইনগামটা ফেলে দেওয়ার পর পায়ের তলায় পিষে ফেলাই যেন তাদের তৃপ্তি। এখন আমি দূর থেকে দেখি আর হাসি। আমি বুঝতে পারি ওই প্রশংসাগুলো আমার জন্য ছিল না, ছিল তাদের স্বার্থের জন্য। আর আজকের এই যে খারাপ যে বদনামগুলো তারা করছে আমার জন্য, এগুলো তাদের বিবেকের দংশন ঢাকার ব্যর্থ চেষ্টা। মানুষ আসলে কাউকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে নিজেকে এবং নিজের প্রয়োজনকে।